তো এই যে আজকে ড্রয়িং ক্লাসে সব বাচ্চাদের নিয়ে আমার সময় কেটে যায়। ড্রয়িং না থাকলে বা টিউশনে না থাকলে আমার মোটেও সময় যেতে চায় না। সকালে হয় 6:30 আসতে বলি, কিন্তু ওরা 6টাতেই আসে। তারপরে আমার যদি একদিন ঘুম থেকে উঠতে লেট হয়, ওরাই আমার ডেকে নেয় যে ম্যাম উঠে আসুন, না আমরা চলে এসেছি। তো তারপরে উঠে আমি ব্রাশ করে নিই, তারপর ওদের নিয়ে বসি। তারপরে দেখো ওদের ড্রয়িং করাতে করাতে আমি চা খেয়ে নিই। তারপরে এই যে আমি একজনকে আঁকিয়ে দিচ্ছি, তো কি আঁকাচ্ছি, কি রং করছি আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো রংটা আমি প্রথমে বার করে নিলাম, যেটা আমার বাচ্চারা কোন রংটা ব্যবহার করে বলো তো, পোলো রংটা ব্যবহার করে। পোলো রংটা ভালো বেশ। আর একটা রং পাওয়া যায় ক্যামেল, কিন্তু ওটা যারা একটু বেশি শিখে যায় তাদের পক্ষে ঠিক আছে, কিন্তু যারা প্রথম তারা এই পোলোটা ব্যবহার করবে, তাহলে রংটা খুব সুন্দর হবে। আর আমি চাই ওরা খুব সুন্দর আঁকুক, যেখানেই যাক না কেন যেন কোনো একটা প্রাইজ নিয়ে আসে। আর ওরা পেয়েও যায়, সেটা যেখানে যায় কেউ নয় সেটা বলা যাবে না, সকলে প্রাইজ নিয়ে আসে। না কার স্টুডেন্ট ভালো রেজাল্ট করেছে বা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, সকলে বলে যে ফুলদানি স্টুডেন্টই ফার্স্ট সেকেন্ড থার্ডের ভিতরে আছে। তো আমাকে যদি কোথাও জাজ করার জন্য বা ওদের পরীক্ষা যখন নেয় সেই খাতা দেখার জন্য ডাকে, তো আমি কনফিউজড হয়ে যাই যে কোনটা ফার্স্ট করব, কোনটা সেকেন্ড করব, কোনটা থার্ড করব। সেই জন্য দেখি তবু অনেক বাছাই করে, তারপর অন্যদেরও দেখায় যে দেখো আমার তো স্টুডেন্ট সকলেই ভালো আঁকিয়েছে। তো আমি কনফিউজড হয়ে যাচ্ছি, কারণ তাদের আমি শেখাই আর তারা খুব সুন্দর আঁকে, কেউই খারাপ আঁকে না। তো আমি বেছে দিই যে এইগুলোর ভিতরে তোমরা ফার্স্ট সেকেন্ড থার্ড করো, তবু তারা করতে নার্ভাস হয়ে যায়, তারা চিন্তিত হয়ে যায় যে কোনটা করব। তারপরে আমাকেই করতে হয়। আর এরা খুব ভালো, খুব সুন্দর আঁকে, আর ড্রয়িংয়ের প্রতি এদের খুব আগ্রহ। কারণ ড্রয়িং হচ্ছে একটা কি ভক্তি শ্রদ্ধা, এটা সবার হয় না, কিন্তু চেষ্টা করলেই হবে। আর যে এটা মনোযোগ সহকারে করবে সেই পারবে। আর দেখো পাশের ছেলে মেয়েগুলো কথা বলছে, ওদের সঙ্গে কথা বলেই যেতে হয় সব সময় আমাকে। ছোট ছোট তো কি বিভিন্ন রকম কথা বলে, আবার কাউকে ধমক দিয়ে চুপ করিয়ে দিতে হয়, তা না হলে আবার অন্যরকম বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। তো ড্রয়িংটা দেখো আমি কি রং করছি, এই দেখো মানে স্কুলের বইয়ে যেটা থাকে এটা রং করে দেখাতে হবে। তো আমি এটা রং করে দেখিয়ে দিচ্ছি। উপরে সবুজ দিয়েছি, তারপরে হলুদ দিয়েছি, তারপরে লাল দিয়েছি, আকাশি দিয়েছি, আর এটা বেগুনি দিয়েছি। এরকম করে বইয়ে আঁকানো আছে, সেই জন্য রংটা বইয়ের মতোই করতে হচ্ছে, স্কুলের ব্যাপার তো, আর সেই জন্য এমনভাবে করছি। আর এই যে বাচ্চাগুলা, এরা সব ড্রয়িং এদের কমপ্লিট হয়ে গেছে, সব বসে আছে। আর দেখো এই যে আমার পাশে যে বসে আছে, এই খাতাটা হচ্ছে ওর, মানে ও যে স্কুলে যায় সেই স্কুলে এটা আঁকতে দিয়েছে, তো প্র্যাকটিস করবে। খাতাটা 4 ভাগ করে নিয়েছি আমি রুল পেন্সিল দিয়ে, আমি 1 ভাগ করে দিচ্ছি, ও 3টে আঁকিয়ে রং করবে। নেক্সট সপ্তাহে আমি দেখব ওর খাতাটা। তো ওটা রং করা কমপ্লিট। এবার আমি অন্যান্য খাতাগুলো দেখছি। দেখো ছবিগুলো দেখো, ওরা কত সুন্দর ড্রয়িং আঁকিয়েছে। তোমরা বলো কমেন্টে ওরা কেমন আঁকে। দেখো কত সুন্দর একটা সিনারি আঁকিয়েছে ওরা। ওরা যে চেষ্টা করে, ওদের যে প্রতিভা, এটাই আমি খুশি বা মুগ্ধ যে আমি ওদের শিখাতে পারছি, বা ওদের আমি চাই আমার মতো করতে। এই যে এই মেয়েটার খাতা এটা দেখো, এই যে কিউট বাচ্চাটা, এর খাতা এটা। তো এ কেমন আঁকিয়েছে দেখো, এই দেখো বাসন মাজছে নদীর ধারে। আর এই বৃষ্টিতে, মানে বৃষ্টি হয়ে গেছে রাস্তাতে, আর বৃষ্টির ফোঁটাগুলো ভালো করতে পারেনি, তো বললো ম্যাম আমি নেক্সট টাইম ভালো করব। সেই জন্য বললাম ঠিক আছে তুই নেক্সট টাইম ভালো করিস। আর এই যে নৌকা চলছে, তো নৌকার নিচে একটু ছায়া দিতে হবে, যেহেতু ছায়া পড়ে সেই জন্য। আর নদীতে কি পদ্ম ফুল আছে, আর ওই পারে কিছু ঘরবাড়ি আছে। আর এই ড্রয়িংটা করেছে সব ঠিক আছে, কিন্তু পাগুলো ঠিকভাবে করতে পারিনি। ওদের বলি যে রং করার আগে আমায় দেখিয়ে রং করবি, কিন্তু ওরা ফট করে রং করতে শুরু করে দেয়। আর এই ছবিটা দেখো কত সুন্দর, কিন্তু এই ঝোপের এইগুলো যে সাদা সাদাই হয়েছে, ওকে বললাম সাদা হয়ে যেন না থাকে, তাহলে আরও সুন্দর লাগবে। আর এই ড্রয়িংটা একবার দেখালাম, কিন্তু এটা আরেকজনের, তো এটা খুব সুন্দর আঁকিয়েছে। তো বন্ধুরা তোমরাই কমেন্ট করে বলো এরা কেমন আঁকিয়েছে।